ডায়েট প্রন ভেজ মশালা তৈরি হয়েছে মাত্র 1 চামচ তেলে। আর এই জাতীয় খাবার খেয়েই কিন্তু আমি এই বিশাল ওজনটা কমিয়েছি। তাহলে দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে করেছি। দেখো, আমি প্রথমেই এরকম সাইজের কিছু চাবড়া চিংড়ি নিয়ে নিয়েছি। এবার দেখো, একটা বাটিতে খানিকটা ভিনিগার মেশানো জলের মধ্যে আমি কিছু ফুলকপি আর কিছু মাশরুম আধা আধা চিড়ে নিয়ে নিয়েছি। ভিনিগার মেশানো জলে চুবিয়ে রাখলে পোকা ভেতর থেকে বেরিয়ে আসে এবং এটা অনেক সেফ হয়। এবার দেখো, একটা পাত্রের মধ্যে আমি খানিকটা আলু কেটে নিয়েছি, একটা গোটা আলু বলতে পারো। এবার জলের মধ্যে আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি। যতক্ষণে আলুটা সেদ্ধ হবে ততক্ষণে দেখো আমি চিংড়ি মাছগুলোর মধ্যে খানিকটা গোলমরিচ আর প্রয়োজন মতো নুন মিশিয়ে নিয়েছি। এই দেখো, এর ঘিলুগুলোকে কিন্তু আমি পুরোটা ফেলিনি, কারণ এই কমলা রঙের ঘিলুগুলোর মধ্যে থেকে কিন্তু স্বাদটা অনেকটা পাওয়া যায়। এবার দেখো, ভালো ফ্রাইং প্যানের মধ্যে আমি ঠিক 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর সেই তেলটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে পুরো প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি প্যানের মধ্যে চিংড়ি মাছগুলোকে ঢেলে নেব। এবার এটাকে সামান্য নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার দেখো, পাশে আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে। এই আলুগুলো কিন্তু এতক্ষণে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো মিশিয়ে দেব। এর মধ্যে সামান্য নুনও মিশিয়ে দিয়েছি আমি। এবার খানিকটা নাড়াচাড়া করে আমি আবার এটাকে খানিকটা সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। এবার রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি আবার এই চিংড়ি মাছটাকেও ঢেকে রাখবো। দেখো, পাশের কড়াইয়ে অলরেডি আমার এই আলুটা অর্ধসেদ্ধ ছিল, কপিটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম আগে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না, তাই মাশরুমটা সবার শেষে দিতে হবে। এবার এটাকে আবার আমি ঢাকা দিয়ে খানিকটা সেদ্ধ হতে দেবো। ততক্ষণে দেখো, আমি 3 রঙের বেল পেপার নিয়ে নিয়েছি, গ্রিন, রেড আর ইয়েলো। এই 3টেকে আমি কেটে নেব। এরকম ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে নেব। খুব বেশি ছোট টুকরো করলে কিন্তু এগুলো গলে যায়, খেতে মোটেই ভালো লাগে না। এবার দেখো, এই টুকরোগুলো আমি তৈরি হয়ে থাকা চিংড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, কিন্তু তেল আমি কিন্তু আর অ্যাড করব না। ভালো করে লক্ষ্য করো, এই গোটা রান্নাতে কিন্তু ঠিক 1 চামচই তেল ব্যবহার করতে হবে, এর বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার দেখো, আলু, ফুলকপি আর মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছ আর বেল পেপারগুলোর মধ্যে এই ফুলকপি, আলু আর মাশরুমটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে। এই রান্নাটার ক্ষেত্রে আমি যেহেতু চিংড়ি মাছটাকে আগে থেকে একদমই ম্যারিনেট করে রাখিনি, তাই একটু বেশি সময় উনুনের আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার দেখো, এর সঙ্গে আমি খানিকটা ফ্রোজেন পিস মিশিয়ে নিয়েছি। এটাও কিন্তু তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করবে। যদি তোমরা ফ্রোজেন পিস খেতে পছন্দ করো তাহলেই দেবে, না হলেও এর স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো, এর সঙ্গে আমি কি মেশাচ্ছি। আমি এর সঙ্গে ঠিক 2 চামচ গোলমরিচ এবং 2 চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে দেব। এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে পাস্তা সস। এই পাস্তা সসটাও আমি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। পাস্তা সস বাজারে নানা কোম্পানির পাওয়া যায়, তবে নরের পাস্তা সসটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। এই পাস্তা সসটা আমি মোটামুটি 3 চামচ মতো মিশিয়ে নিয়েছি। এটাও স্বাদের ওপর ডিপেন্ড করবে, তোমরা যতটা পছন্দ করবে ততটাই দিতে পারো। দেখো, এই পর্যায়ে আমি রান্নাটা 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে আমি দেখছি এটার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, একটা গোল্ডেন কালার ধরে গেছে। এবার এর সাথে আমি মিশিয়ে দেব সামান্য কেটে রাখা ধনেপাতা কুচি। এর সাথে তোমরা ইচ্ছে হলে পার্সলে কুচি বা অন্য ধরনের কোনো হার্বসও ইউজ করতে পারো। আমি এই ধনেপাতাটাই করেছি। এবার আমি এটাকে খানিকক্ষণ কুকিং টাইম দেব, ঢেকে রাখবো মিনিট 2-3। এরপর আমি তুলে দেখবো, দেখো এটা আরও গোল্ডেন হয়ে এসেছে। এই রান্নাটা কিন্তু বেসিক্যালি ভীষণ হেলদি। এটার মধ্যে যেমন চিংড়ি মাছ রয়েছে, তেমন নানা ধরনের ভেজিটেবলস রয়েছে। এই ভেজিটেবলসগুলোও তোমরা নিজেদের চয়েস মতো দিতে পারো। এর সঙ্গে তোমরা বেবি কর্ন, সুইট কর্ন এগুলোও অ্যাড করতে পারো। দেখো, চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে এগুলো কুকড হয়ে গেছে, অথচ তেল কিন্তু আমি এই রান্নাটায় অলমোস্ট ইউজই করিনি। তো এই জাতীয় খাবারগুলো কিন্তু আরামসে একটা গোটা ডিনার বা লাঞ্চের আইটেম হতে পারে, কারণ এর সঙ্গে ভাত, রুটি আর কোনো কিছুই খাবার প্রয়োজন পড়ে না। কারণ তোমরা দেখতে পেয়েছো এর মধ্যে আমি আলু ইউজ করেছি, যেটা কমপ্লিট একটা কার্বোহাইড্রেট সোর্স। এই প্রোটিনের পাশাপাশি এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটও রয়েছে। এর মধ্যে কিন্তু একটা হালকা ক্রিস্পি ব্যাপারও তৈরি হয়, যেহেতু অনেকক্ষণ এটা ঢেকে রাখা হয় এবং খুব ধিমে আছে এই পুরো রান্নাটা হয়। এটার মধ্যে কিন্তু একটা হালকা ক্রিস্পি ব্যাপার থেকে থাকে। তৈরি হয়ে গেছে আজকের মেনু, ডায়েট প্রন ভেজ মশালা। তোমরা সবাই বানিও এবং আমাকে জানিও কেমন লাগলো। টাটা। এরকম আরও মজার মজার ডায়েট রেসিপি পেতে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ অ্যাজ আই।